পূর্বস্থলী ২ নম্বর ব্লক ভূমি রাজস্ব অফিস সূত্রে জানা গেছে, পারুলিয়া মৌজায় মৌডাঙ্গা মোড়ের সন্নিকটে কিছুটা জমি রেকর্ড করাতে গেলে জাল নথি বা দলিলের বিষয়টি প্রকাশ্যে চলে আসে। ওই রাজস্ব আধিকারিক দলিল দেখে নিশ্চিত হন সেটি জাল। সেই দলিল দেখিয়ে বর্ধমান জেলা সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে এক ব্যক্তির কাছ থেকে নতুন দলিল মূলে জমি কিনেছিলেন গোবিন্দ সাহা। পরে সেই নতুন দলিল নিয়ে পূর্বস্থলী ২ বিএলআরও অফিসে রেকর্ড করাতে এলে জাল নথির বিষয়টি ধরে ফেলেন এক রাজস্ব আধিকারিক। বিষয়টি তিনি তার দপ্তরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। সব দিক নিশ্চিন্ত হওয়ার পর পূর্বস্থলী থানায় গোবিন্দ সাহের বিরুদ্ধে নথি জাল করায় এফআইআর দায়ের করেন ওই রাজস্ব আধিকারিক। স্থানীয় সূত্রে জানা গেছে, কালনা কাটোয়া রোডের পাশে ওই জমির মূল্য প্রায় ৫০ লক্ষ টাকারও বেশি। সেই জমি দেখিয়েই ১৯৮৪ সাল উল্লেখ করে একটি জাল দলিল তৈরি করা হয়, যা বর্ধমান জেলা সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি হয়েছিল বলে উল্লেখ করা হয়। কিন্তু এই দলিলটি যে নকল উপায়ে তৈরি করা হয়েছে, হিয়ারিংয়ের সময় তা ধরে ফেললেন রাজস্ব আধিকারিক। অন্যদিকে যে ব্যক্তির কাছ থেকে গোবিন্দ সাহা জমি কিনেছিলেন, তিনি কি জানালেন শোনাবো। কি হয়েছিল আপনার? বলছে যে নাকি আপনি মানে কি জমি বিক্রি করেছেন গোবিন্দ সাহাকে? না, আমি জমি বিক্রি করার কোনো প্রস্তাব না। আমার জমিটা পুকুর রেকর্ড ছিল, আমি ওটাকে ভেবেছিলাম বাস্তু রেকর্ড করে কিছু পয়সা বেশি পাবো। আমি নিজে আনফিটেড, আমার পায়ে প্লেট লাগানো, প্লেটের জন্য টাকা চেয়েছিলাম, তো আমাকে সামথিং কিছু টাকা দিয়েছিল। আর যেটা ৯,৬০,০০০ টাকার গল্প, এসব কোনো গল্পই নেই, কারণ তাহলে আমি ব্যাংকের অ্যাকাউন্ট চেক করাতে পারবো, কোনো অসুবিধা নেই। জাল দলিলটা কি আছে আপনার কাছে? হ্যাঁ, জল দলিলটা আমার কাছে আছে। এটা আমাকে দিয়েছে সুব্রত সরকার। কিন্তু আমরা বলি যে সুব্রত সরকার তো আমাদের কাছে রেকর্ড করতে আসেননি, এসছেন আপনি। আমরা এফআইআরটা আপনার নামেই করব, কারণ জমিটা আপনি রেকর্ড করতে এসছেন। রেকর্ড হলে জমিটা আপনার নামেই রেকর্ড হবে। হ্যাঁ, এটা আমরা বলি যে এরকম রেকর্ডটা তো আপনি করতে এসছেন। ভয় টিভি, পূর্বস্থলী। বীরভূমের রামপুরহাটে বারোমেশিয়া শ্যামপাহাড়ি শ্রী রামকৃষ্ণ বিদ্যাপীঠ স্কুলে ১৩ বছরের ছাত্রীর বস্তাবন্দি দেহ উদ্ধার করা হয়। ৩ ভাগে কাটা দেহ উদ্ধার হওয়ার ঘটনায় পুলিশ ওই স্কুলের শিক্ষককে গ্রেপ্তার করেছে। পুলিশের প্রাথমিক তদন্ত ও সূত্র অনুযায়ী ছাত্রীকে ধর্ষণ করে খুনের পর দেহ টুকরো টুকরো করে বস্তাবন্দি করা হয়েছিল বলে মনে করা হচ্ছে। ঘটনাটি ঘটে বীরভূমের রামপুরহাটের বারোমেশিয়া এলাকার শ্যামপাহাড়ি শ্রী রামকৃষ্ণ বিদ্যাপীঠ স্কুলে ১৩ বছর বয়সী ছাত্রী বাহা কিস্কু। মারলেন কেন মাস্টারকে? মাস্টার মারলেন কেন? মারলেন কেন বাচ্চাটাকে? মারলেন কেন? এদের অত্যাচার খুব। ব্যাগ ম্যাগ ধরে টান। ভয় টিভি, রামপুরহাট। মাদকের বিরুদ্ধে ফালাকাটা থানার পুলিশের লাগাতার অভিযান অব্যাহত। আবারও ফালাকাটা থানার বড় সাফল্য, বিপুল পরিমাণ গাঁজাসহ 2 যুবক গ্রেপ্তার। গতকাল সন্ধ্যা নাগাদ ফালাকাটা থানার পুলিশ গোপন সূত্রে খবরের ভিত্তিতে স্টেশন বাজার এলাকা থেকে 2 যুবককে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ধৃতদের নাম বিকাশ মাহাতো, বয়স 33, বাড়ি তালতলা, থানা মোগরা, জেলা হুগলি, এবং সুখদেব দাস, বয়স 28, পিতা কালীপদ দাস, বাড়ি কুন্তিঘাট, শেরপুর, থানা বালাগড়, জেলা হুগলি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের হেফাজত থেকে মোট 45 কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। বিপুল পরিমাণ মাদক উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ফালাকাটা থানার পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এনডিপিএস আইনের অধীনে একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে। ভয় টিভি, ফালাকাটা।